ডেকেছিলেন? ও আরে জয়িতা এসো, বসে বসে বসে। কেমন আছো জয়িতা? জি স্যার, ভালো। বাসার সবাই ভালো আছে? জি, বাসার সবাই ভালো আছে। আপনি ডেকেছিলেন কেন? আরে বলবো, কাজের জন্যই তো দেখেছি। ম্যানেজারের কাজ কি শুধু কাজ করা নয়, খোঁজ খবর নেওয়া তো দরকার নাকি? স্যার, আপনি কিন্তু মাঝখানে অনেক চেঞ্জ হয়ে গিয়েছিলেন, এখন আবার আগের মতো হয়েছেন। আমার খবর নিচ্ছেন, আমার বাড়ির সবার খবর নিচ্ছেন। সময় সবসময় একরকম থাকে না, আর অফিসের কাজ হচ্ছে ষড়ঋতুর মতো। ধরো যে অফিসে যখন খুব কাজ থাকে তখন মনে করো গরম গ্রীষ্মকাল, আবার যখন খুব কাজের মধ্যে হাবুডুবু খাচ্ছি তখন বর্ষাকাল, আবার মাঝে মাঝে একটু একটু বসন্ত আসে। স্যার, অফিসে না গ্রীষ্ম বর্ষা ঠিক আছে, বসন্তকাল আমার একদম ভালো লাগে না। তুমি না একটু আছো, বেরোসি। আচ্ছা যাও, খালাম্মা কেমন আছে? খালাম্মা? কোন খালাম্মা স্যার? আরে খালাম্মা, খালাম্মা মানে তোমার আম্মা। আমার যতদূর মনে পড়ে আপনি আমার মাকে আপা বলে ডাকতেন। না, কখনো না, আমি তাকে সবসময় খালাম্মা বলেই ডাকতাম। শোনো, আমাকে দেখতে যাই লাগুক না কেন, আমার সার্টিফিকেট অনুযায়ী বয়স হিসাব করলে আমি কিন্তু এখনো তরুণ প্রজন্মের মধ্যেই পড়ি। আমার ছেলে তো মাত্র ক্লাস 5-এ পড়ে, ইংলিশ মিডিয়ামে। হ্যাঁ, বুঝতে পারছি স্যার। স্যার প্লিজ একটু যদি বলতেন আমাকে কেন ডেকেছেন তাহলে ভালো হতো। হ্যাঁ বলবো। আমি দেখলাম যে আমাদের এই অনলাইন পত্রিকার বয়স 4 মাস হয়ে গেল, কিন্তু আমাদের এই পত্রিকা কেউ পড়ছে না। স্যার, লোকে যদি পত্রিকা না পড়ে, সংবাদ না পড়ে, আমরা কি করতে পারি? তবে আমি কতগুলো হিট অনলাইন পত্রিকা পড়েছি। আমি সেখানে রিসার্চ করে দেখেছি যে লোকজন কি ধরনের খবর পছন্দ করে। কি ধরনের স্যার? অনেকটা অদ্ভুত আর আদিরস আছে এরকম সংবাদ। মানে মানে বুঝেছো তো? জি। ধরো যে এমন কিছু সংবাদ বের করতে হবে, ধরো যে একটা লোকের 3টা পা, অথবা একটা লোকের 15টা বউ, বা 80 বছরের বুড়া বিয়ে করলো 16 বছরের কচি মেয়েকে, এরকম আর কি। স্যার, এই ধরনের সংবাদ আমি কোথায় পাবো? আরে না থাকলে আমরা বানাবো। সব খবর কি সত্য হয় নাকি? ধরো যে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ না পাই, ডাইনোসর দেখাবো। ওই যে রবীন্দ্রনাথের একটা কথা আছে না, যেখানে দেখিবে ছাই ওরাইয়া দেখো তাই, মিলিলেও মিলিতে পারে মানিক রতন, ওইরকম। স্যার, একবার আপনি বলছেন মিথ্যে সংবাদ বানাতে, আবার আপনি রবীন্দ্রনাথের নাম মুখে আনছেন, এটা কি ঠিক হচ্ছে? তুমি একদম আগের মতোই আছো জয়িতা। শোনো, আমি একটা লিস্ট করেছি, হ্যাঁ, এই যেগুলা, এই তুমি একটা একটা করে এগুলো ধরবা আর এরকম একটা একটা করে সংবাদ বানাবা, ঠিক আছে? স্যার, আমি কেন? কারণ তুমিই পারবা জয়িতা। নাও। তুমি মনে হয় একটু শুকিয়ে গেছো না? জি। অনেক স্লিম হয়েছে তুমি। জানি না স্যার। স্যার, আপনি যে আইটেমগুলো আমাকে দেখালেন এগুলো নিয়ে আমি লিখতে পারি, ভালো, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় বুড়ো বয়সে ভীমরতি এই টাইটেল নিয়ে যদি আমি একটা আর্টিকেল লিখি খুব ভালো হবে স্যার, মার্কেট পছন্দ করবে। লিখি? বুড়ো মানুষের ভীমরতি? জি স্যার, লিখি। তাহলে জি। আমাকে মনে গেল নাকি? হ্যাঁ ভাইয়া। তুমি খেয়ে নাও ভাইয়া, আমি খাবো না। আরে চল না। ভাইয়া আমি আজকে খাবো না। কেন আজকে খাবি না কেন? আজকে দিনটা কি দোষ করলো?
আজকের দিনটা কোনো দোষ করেনি, বরং উল্টো আজকের দিনটা অনেক সুন্দর, তাই আমি আজকে আর খাবো না। ক্ল্যারি, তোর এই প্রত্যেক দিনের নখরা আমার ভালো লাগে না। তোকে খেতে বলছি, খেতে চল। আমি বললাম না আমি খাবো না আজকে, তুমি যাও। আমি যদি খেতে চাইতাম না, আমি তো হোটেল থেকে খেয়ে আসতে পারতাম। বাড়িতে এসে তোর জন্য রান্না করতাম। তো তোমাকে রান্না করতে কে বলেছিল? আমি যদি রান্না না করতাম তাহলে তোমার কপালে খাবার জুটতো না। নিজে তো রান্না করতে পারিস না। আমি রান্না করতে পারি না। চেষ্টা তো করতে পারিস না, মানুষ চেষ্টা করলে কি পারে না। চেষ্টাও করতে পারবো না, রান্নাঘরে ঢুকলেই আমার মাথা ঘুরে। রান্নাঘর দেখলে মাথা ঘুরে? আমি জীবনে এরকম কথা শুনিনি। তো এখন শোনো। তোকে নিয়ে আমার খুব চিন্তা হয়। নিজে তো কোনো কাজ করতে পারিস না, আমি সারাটা জীবন কিভাবে তোকে আগে রাখবো? আমি যে লাইনে আছি কোনদিন ঠুস হয়ে যাবো আমি নিজেই জানি না। ভাইয়া না না, এত ইমোশনাল হওয়ার দরকার নেই। আমাদের লাইনে প্রত্যেকটা সপ্তাহে একটা মার্ডার হয় তো নাকি? ভাইয়া চুপ করো তো। আমি মরে গেলে তুই নিজেকে সামলাতে পারবি? ভাইয়া তুমি মরবে না, মরবে না, মরবে না, তুমি মরতে পারো না। ভাইয়া তোমার মনে নেই তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি সারা জীবন আমার সাথে থাকবে? আরে আমি যদি বেঁচে থাকি আমি অবশ্যই তোর সাথে থাকবো। আমি তো আচ্ছা বস, আচ্ছা একটা কাজ করলে কেমন হয়? আমি তোর জন্য একটা ছেলে, মানে একটা সুপাত্র খুঁজে বের করে তোর বিয়ে দিয়ে দিই। আমার কাছ থেকে পালাতে চাইছো না? হ্যাঁ, আমি তোর কাছ থেকে পালাতে চাইছি। আমি তোর জন্য এমন একটা মানুষ খুঁজে বের করবো, মানে এমন একটা লোককে খুঁজে বের করবো যে তোকে শুধু একটা স্ত্রী না, মানে একজন স্ত্রী না, একটা বাচ্চার মতো করে ট্রিট করবে। তোর জন্য রান্না করবে, তোকে খাইয়ে দেবে, পারলে তো কাপড় চোপড় কেচে দেবে। গুড আইডিয়া না? খেতে যাও। ভাইয়া আয় তাড়াতাড়ি যা, আসছি। সেরকম একটা পাত্র আমি অনেক আগেই খুঁজে পেয়েছি ভাইয়া। তুমি কি তার সাথে আমার বিয়ে দিবে? মামাজি, মামাজি, তুমি এরকম উন্মাদের মতো আচরণ করছো কেন? আমি প্ল্যান করতেছি। ও মানে ওই বিয়েটা মানে কি করে রাজি করানো যায় সেটা নিয়ে প্ল্যান করছো, তাই না? দাঁড় বেটা, বিয়া কিসের বিয়া? বিয়া না, ওই যে চিন্তা করতেছি যে ঘটকালির টাকা দিয়ে কি করব সেই প্ল্যান করতেছি আর চিন্তা ভাবনা করতেছি। এখন একটা কাজ শুরুই করতে পারলাম না, কাজটা সমাপ্ত হবে কিনা সেটা নিয়ে যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে। আর সেই কাজটা করে যে তুমি টাকাটা পাবা সেটা নিয়ে আগাম তুমি প্ল্যান করা শুরু করে দিয়েছো। ও মামাজি, এতদিন তো শুনেছি যে গাছে কাঁঠাল গোপে তেল, এখন তোমার হাত পা ছোড়াছুড়ি থেকে মনে হচ্ছে শুধু গোপে তেল না, গোটা শরীরেই তুমি তেল মালিশ করছো। ভাই না, পুরা শরীরে তেল মালিশ করব। আগে শুধু আকমল সাহেবের কাছ থেকে টাকাটা পায়া নেই, তারপরে বাইকনার সাথে আমি যাব থাইল্যান্ড পাতায়া। শুনছি সেখানে নাকি থাই মেয়েরা তেল দিয়া শরীর মালিশ করে, থাই মেসেজ করে। আমরা দুইজন একই রুমের মধ্যে দুই বেডে তেল মালিশ করব। মামাজি, মামাজি তুমি স্থির হও, তুমি উত্তেজিত হো না। না না না, আমি এখন পুরাই উত্তেজিত। হায় হায় রে, কত টাকা? 40 লাখ বাট না, 40 লাখ টাকা। তুমি কি ভেবেছো এই ঘটকালি করে তোমাকে আকবর সাহেব 40 লাখ টাকা দেবে? হ্যাঁ না, আর আকমল সাহেব কি বললো? টাকা যত লাগে সে দিবে, সে সাপ্লায়ার। ওরে বাবা, তার জন্য তো মামাজি কাজটা শেষ করতে হবে। তুমি কি ভেবেছো কাজটা অতি সহজ? হ্যাঁ, এটা আমার কাছে কোনো ব্যাপারই না, কোনো ঘটনাই না। মামাজি তুমি ভেবেই বলছো না, তুমি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো।
অহনাকে রাজি করাতে হবে তার বাবার বিয়ের জন্য। আর বিয়েটা হচ্ছে কার সঙ্গে? অহনার বান্ধবীর সঙ্গে। আচ্ছা ধরলাম অহনা রাজি হলো, আবার অহনাকে এই রাজি করালেই চলবে না, সেই সঙ্গে সে যেন বাবার বিয়েতে বরযাত্রী হিসেবে আসে সেটাও রাজি করাতে হবে। আর শুধু আসলেই হবে না, হাসি মুখে আসতে হবে। মামাজি, এটা বাংলাদেশ, এটা তোমার থাইল্যান্ড আমেরিকা না। অহনারে রাজি করানো 1-2 ব্যাপার। কি করে? তোর কি মনে আছে যে অহনার সাথে তার বাবার সম্পর্কটা কোন লেভেলের? হ্যাঁ, অহনার বাবা কি করছে? অহনারে মজনুর সাথে পালানোর জন্য বাড়ি থেকে পিছনের দরজা দিয়ে বাইর করে দিছিল। তাইলে সেই বাপ, যে বাপ কিনা অহনারে বিয়ের জন্য এই কাজ করছিল, 25 বছর মা বাবার আদর দিয়া লালন পালন করছিল, আর অহনা সেই বাপের জন্য এইটুক করবে না? কিন্তু মজনু? আরে বেটা, মজনু তো মজনুই। মজনু কি? মজনু নতুন বিয়ে করছে অহনারে, তাদের সম্পর্কটা যে এখন এইরকম, তাই না? খাপে খাপ, তাই? তুমি যাই বলো না কেন মামাজি, ওই গুন্ডার হাতে মার খেতে হবে মনে করে আমার খুব ভয় লাগছে, খুব। ইয়ানফসি। এই কি ব্যাপার, কি করছো? এই মারছো কেন? মারছো কেন? তোরে পকেট মারের ট্রেনিং দিলাম। মানে কি? মানে হইতেছে, শোন, ওই তুই যখন নতুন পকেট মার করতে যাবি তখন তোর ট্রেনিং সেন্টারে ভর্তি হইতে হবে। পকেট মারদের আবার ট্রেনিং সেন্টার আছে, সেখানে অনেক পকেট মার থাকে। নতুন যারা যায় তাদেরকে এরকম মারে, কিল ঘুষি দেয়, তাতে কি শরীর ফিট হয়। যদি তুই কোনো সময় ধরা পড়স গণধোলাই কাজ, তাহলে তোর কিছুই মনে হবে না, বরং মনে হবে যে তোর আরাম লাগতেছে, বডি মেসেজ। তাহলে আমি একা কেন খাবো? তুমিও খাও। এই ট্রেনিং আমার কবে শেষ? তার মানে কি মামাজি আগে পকেট মারছিল? এই মামাজি, মামাজি। মা, আপু চাচা বিয়ে করবে। কি কি বলছিস জয়িতা? এই বয়সে আকু ভাই বিয়ে করবে? মানে তুই কিছু বলছিস না কেন? আপু চাচা বিয়ে করবে, আমি কি বলবো? উনি আমাকে ডেকেছিলেন এই খবরটা দেওয়ার জন্য, আমি দিলাম। উনি নিজে তাড়াতাড়ি বিয়ে করবেন বলে মেয়ের বিয়েটা এভাবে তাড়াহুড়ো করে দিয়েছে। কি হলো, তুই কিছু বলছিস না কেন? মা, আমার যা যা বলার ছিল আমি তো তোমাকে বললাম, আর কি বলবো? তোর কিছুই বলার নেই? আচ্ছা, আকু চাচা বিয়ে করবে, তাতে আমার কি বলার আছে? আশ্চর্য, একজন বুড়ো মানুষ বিয়ে করবে আর তুই কিছু বলবি না? দেখো মা, উনি আমাকে ডেকেছিলেন এই খবরটা দেওয়ার জন্য। হয়তো উনি মজনু আর অহনাকে এটা বলতে বিব্রত বোধ করছিলেন, তোমাকেও হয়তো বলতে বিব্রত বোধ করছিলেন। আমি আমার কাজ করে ফেলেছি, এখন তুমি সবাইকে জানাও। না, আমি পারবো না। ওকে, তাহলে আকু চাচাকে ফোন করো, ফোন করে ওনাকে জানিয়ে দাও যে তুমি কাজটা করতে পারবে না। আকু ভাই এই বয়সে বিয়ে করছে? মা, জ্ঞান করো না তো। আমি বুঝলাম না, ওনার যদি বিয়ে করার শখই ছিল তো আগে করতে পারতো। ওনার বউ তো অনেক আগে চলে গেছে, তখন বিয়ে করলেন না এই বুড়ো বয়সে? ওই যে বলে না, বুড়ো বয়সে ভীমরতি। তুই হাসছিস কেন? মা, আমাদের অফিস অনেকদিন ধরে আমাকে বলছিল বুড়া লোকের ভীমরতি এই নামে একটা আর্টিকেল লিখতে। ভালোই হলো আমার জন্য, এখন ভিডিও, ছবি, ইন্টারভিউ সব সহ আমি আর্টিকেল লিখতে পারবো। কি? তোমাদের এলাকার সেই আকু ভাই, তার বিয়ে, 60 বছরের বুড়ার সাথে 25 বছরের মেয়ের বিয়ে, স্পেসিফিক ভাবে বলতে গেলে নিজের মেয়ের বান্ধবীর সাথে বিয়ে। না, ছি ছি ছি, খবরদার, তুই আকু ভাইকে নিয়ে কোনো রিপোর্ট করবি না। দেখো মা, তুমি মজনুকে খবরটা না দিলে আমি ঠিকই কাজটা করব। আমি মজনুকে খবরটা দিতেও পারবো না, আর তুই আকু ভাইকে নিয়ে কোনো রিপোর্টও করবি না, এটা আমার শেষ কথা।
হ্যালো সোনালি। আসসালামু আলাইকুম আকু ভাই, ইয়ে মানে কেমন আছো তুমি? হ্যাঁ আমি ভালো আছি। আর জয়িতা তোমাকে যা বলেছে সেটাও ঠিক। ও সোনালি, আসলে কেন যে এখন বিয়ে করতে যাচ্ছি সেটা তোমাকে আমি বুঝিয়ে বলতে পারবো না। এতদিন যখন বিয়ে না করেছিলাম তাহলে এখন আবার বিয়ে করা কেন, এটা ঠিক। তবে একটা জিনিস তুমি মনে রেখো, আমি যাই করি আমি নিজের জন্য না, অন্যেরও যাতে সুবিধা হয় সেটা আমি নিশ্চিত করি। আর এই বিয়েটাও তেমনি, আমার একেবারে নিজের স্বার্থের জন্য না। তুমি অনেক কিছু বলতে পারো আকু ভাই, আবার তোমার অনেক ভালো উদ্দেশ্য থাকতে পারে। বাইরের লোক কিন্তু এ কথাই বলবে যে তোমার বুড়ো বয়সে বিয়ে করার শখ হয়েছে, আর যেহেতু তোমার ধন সম্পদ আছে সেগুলো লোভ দেখিয়ে তুমি একটা যুবতী মেয়েকে বিয়ে করছো, এরকমই কিন্তু ভাববে। হ্যাঁ তাও ঠিক। আবার সে নাকি তোমার মেয়ের বান্ধবী, অহনা এটা কিভাবে মেনে নেবে? হ্যাঁ আমি জানি তাকে মানানো খুব কঠিন হবে, কিন্তু কি আর করা। কি আর করা মানে? তুমি কি এটা না করলেই নয়? সেরকমের যদি কোনো উপায় থাকতো তাহলে আমি অবশ্যই করতাম না, কিন্তু ও ঠিক আছে। কিন্তু আকু ভাই, আমরা কিন্তু খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়ব। তুমি আমার ছেলের শ্বশুর, আর তুমি তোমার মেয়ের বিয়ে দেওয়ার 7 দিনের মাথায় নিজে বিয়ে করতে উঠে পড়ে লেগেছো। এটা বাইরের লোক জানলে তো হাসাহাসি করবে। হ্যাঁ সেসব আগাম পরিস্থিতির ঝামেলা যেন না পোহাতে হয় সেজন্য আমি তোমাকে এবং জয়িতাকে জানিয়েছি, ক্ষমাও চেয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি। তুমি কেমন আছো সোনালি? আমি আছি আর কি। সোনালি, তুমি কি মজনু আর রহনাকে বলতে পারবে? না, আমি পারবো না। Hey, now stop!